হ্যালো ফ্রেন্ডস, কম তেল ও মশলায় খাসির মাংসের পাতলা ঝোল খেতে হলে রান্নাটি সম্পূর্ণ দেখো। প্রথমে তেলের ওপরে আমি গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো পেঁয়াজ কুচিটা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন ও লঙ্কার পেস্ট। আদা রসুন ও লঙ্কার পেস্ট দিয়ে আমি কষাবো। আমি কিন্তু খুবই কম তেলে মশলাটা ভাজছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্ট সাথে পেঁয়াজ। এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর হলুদ। তো লবণ হলুদ দিয়ে আমি এবার কষাচ্ছি। লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে ভাজবো। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। তো টমেটো দিয়ে আমি এবার কষাবো। টমেটো দিয়ে কষানো হয়ে গেছে, টমেটো সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ, হলুদ, কাঁচা পেঁয়াজ, টক দই ও সর্ষের তেল দিয়ে। মাংসটা ভালো করে কষাতে হবে। আমি তো 40 মিনিট মাংসটা কষিয়েছি। 40 মিনিট মাংসটা কষাতে হবে অন্তত, তা না হলে সেদ্ধ হবে না। যদিও প্রেশার কুকারে সেদ্ধর জন্য দেব। মাংস প্রায় কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো প্রেশারের মধ্যে। প্রেশারের মধ্যে আমি তুলে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়েছি আমি কাঁচা আলু। আলুটা ভাজিনি, প্রেশারের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার আমার খাসির মাংসের পাতলা ঝোল রেডি। আমি দুটো বাটিতে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর সাথে তো একটু স্যালাড হলে মন্দ হয় না, তো আমি স্যালাডটাও রেডি করে নিয়েছি। কেমন লাগলো স্যালাডটা একটু জানিও সবাই কমেন্ট করে প্লিজ। ধন্যবাদ সবাইকে।